উকবা ইবনে আবি তালিব গিয়ে যখন ডাক দিয়া বলে, গাছ তোমাকে আল্লাহর রাসূল সালাম জানাইছে। আল্লাহর রাসূল কেন সালাম জানাইছে আমি উকবা জানি না, কিন্তু আল্লাহর রাসূল যেহেতু সালাম জানাইছে, আল্লাহর রাসূলের সালাম শোনার সাথে সাথে গাছ এমনি এমনি আল্লাহর রাসূলের সামনে এসে হাজির। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর কোন রাজা বাদশার কথা গাছ শুনে না, পৃথিবীর কোন এমপি মন্ত্রীর কথা কখনো পাহাড় শুনে না। শুনে কি? শুনে? জোরে বলেন শুনে। আমার আপনার কথা যদি আমি সারাদিন সারা রাত গিয়া যদি রাঙ্গামাটিতে গিয়া বলে, এ পাহাড় তুই আমার কাছে আ, বলবে না 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 আমি তোমারে চিনি না। কিন্তু আল্লাহ বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা সুতিহাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জমিনের মধ্যে আমি পেরেক মেরে দিয়েছি। মানুষ যখন ঘর করে, দালান করে, বাড়ি করে, আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে আমি এমন এক পেরেক মেরে দিয়েছি, পেরেকটা হলো পাহাড়। এই জমিন কোনোদিন আর লড়বে না। জমিনকে আল্লাহ তাআলা বানানোর পরে জমিন কাঁপাকাঁপি কবে শুরু হয়ে গেছিল। আল্লাহ বলেন আমি তোকে খুঁটা দিয়া দিলাম। খুঁটা দিয়া আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত আমি তাকে অনুমতি না দিব ততদিন পর্যন্ত পাহাড় আর এখান থেকে লড়বে না। বলেন আল্লাহু আকবার। উকবা ইবনে আবি তালিব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো জরুরত, আমার তো প্রস্রাব পায়খানা করার দরকার। আল্লাহর রাসূল যখন গিয়া বললেন গাছকে গিয়া বলো, গাছ আল্লাহর রাসূলের সামনে এসে হাজির। আল্লাহর রাসূল বলেন গাছকে, তোমার যে গাছের পাতাগুলি আছে সমস্ত ডালগুলি তুমি জমিনে এমনভাবে ছড়াইয়া দাও যাতে করে পৃথিবীর কোনো মানুষ না দেখতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কেমন মানুষ ছিলেন? উকবাকে বললেন আমি যখন অনুমতি দিব, অনুমতি দেওয়ার পরে তুমি তোমার হাজতটা পূরণ করে নিবা, তোমার যে প্রস্রাব পায়খানা আছে পূরণ করে নিবা। তখন আল্লাহর রাসূলও প্রস্রাব পায়খানা করার কাম আল্লাহর রাসূল শেষ করে ফেলেছে। দেখেন গাছ আল্লাহ তাআলার হুকুমকে মানছে, রাসূলের কথা মানছে, রাসূলকে মানে। গাছকে উকবার সামনে জিজ্ঞেস করলো, তুমি কতদিন পর্যন্ত কাঁদো? বলে যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহর ভয়ে কাঁদি। আমি আল্লাহর ভয়ে এমনভাবে কাঁদি যাতে করে আমার দুনিয়াতে আমার সব শেষ হয়ে যা, আমার দুনিয়াতেই যাতে করে আমার সব বিচার শেষ হয়ে যা, আমার দ্বারা যেন কোনো মানুষের কষ্ট না হয়। আল্লাহ জবান খুলে দিলেন গাছের। জোরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. وقال تعالى: قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بري. اللهم صل على محمد وعلى آل محمد. درود إبراهيم পড়তে পারি আমরা সবাই একটু মুহাব্বতের সাথে দিল দিয়ে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একটু মুহাব্বতের সাথে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله. যারা পিছনে আছেন একটু সামনে আসেন, একটু দয়া করে মেহেরবানি করে সামনে আসেন। যারা ডাইন পাশে আছেন বাম পাশে আছেন আমার বরাবর যারা আছেন একটু মেহেরবানি করে আপনারা একটু সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله إلا الله لا إله. একটু সামনে সামনে যারা আছেন এই যে বাবা সামনে আগাও, এই সামনে আগাও, সামনে আগাও, একটু মেহেরবানি করে সামনে আগাও। যারা পিছনে আছেন একটু সামনে আগায় জমে জমে বসেন, একটু মেহেরবানি করে একটু জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। روی حسن مصطفیٰ کی ایک بحر بے قرار اس کے ساحل تک کوئی شیریں بیا پہنچا نہیں. لا الہ ইল্লাল্লাহ লা ইলাহা. এই যে ডাইন পাশে যারা আছো একটু সামনে, একটু মেহেরবানি করে সামনে আগান, একটু সামনে আগান, একটু জমে বসেন, একটু জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুলজ গুলশান জুদা গশতন তুরু তাজা নমি মানাত अगर मानात शबी मानात शबी दीगर नमी मानात बुश्नु हाफिज बतू गोयम के गुलताजा नमी मानात अगर मानात शबी मानात शबी दीगर नमी मानात। আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহাব্বতের সাথে 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনের দিনের সর্বশেষ সম্মানিত সভাপতি জনাব হাজী রইসুদ্দিন সাহেব এবং আজকের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব ইমাম খতিব as-সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ রাজাপুর পূর্বপাড়া। সর্বশেষ আমি আছি, আমার আগে যিনি কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। 2 দিন ব্যাপী মাহফিলের আজকে যেহেতু সমাপনী দিন, 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিনে 2 দিন মাহফিল করার পরে আমরা কি পেলাম? একটা কথা আছে না, জুড়ে বলেন, সবাই বলেন। জমিনে যখন আপনি ধান লাগান, ভুট্টা লাগান, গাছ লাগান, গাছ লাগানোর পরে এটা ফসলে চিন্তা করেন, কেন ফসল হবে? ফসলটাই উদ্দেশ্য হলো এই ফসল দিয়ে হয়তো আমি চলবো, আমার পরিবার চলবে, বিক্রি করব, ব্যবসা হবে, বিভিন্ন ফিকির হবে। 2 দিন ব্যাপী মাহফিলের মাকাসাদ কি? 2 দিনের মাহফিল করার পরে আমি আপনি কি পেলাম কোরআন এবং হাদিস থেকে, সে বিষয়টা আমার আপনারা জানা জরুরি আছে কিনা নাই? জুড়ে বলেন। অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যারা প্রবাসে আছে তারাও টাকা দিয়েছে, এবং এলাকার মা বোনরাও 2 দিন ধরে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছে। যারা কোরআন এবং হাদিস থেকে কথা বলেছেন, প্রত্যেকটি কথা কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী যারা বলেছেন, ওই কথার উপরে আমল করার তৌফিক দান করুক। আর যে কথাগুলি কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কাজে আসবে না আমার আপনার, ওই কথা থেকে বিরত থাকার তৌফিক দিক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন। হালকা সাউন্ড আয়া করে। এই জমিনে কেউ থাকবে না বেঁচে, সবাই জানি না? জোরে বলেন। একের খুব মহাব্বতের সাথে আলোচনা শুনবেন কোরআন এবং হাদিসে। কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করবে, বাহির থেকে আলোচনা করব না ইনশাআল্লাহ। এই পৃথিবীর সমস্ত মানুষকে একটা সময় চলে যেতে হবে। আমি আপনি একটা সময় এই জমিনে থাকবো না। রাজাপুরের কত মানুষ চলে গেছে, আর তাকে ফিরেও পাওয়া যাবে না। হাজারো রাজাপুরের মানুষ কবরের দিকে আছে, মা ছেড়ে, বাবা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, শিশু সন্তান ছেড়ে, সবাই ছেড়ে, সব কিছুকে ছেড়ে, দুনিয়ার সমস্ত সব বুক বিলাসিকতা ছেড়ে কবরে আছে। জুড়ে বলেন ঠিক কিনা? কেউ এই পৃথিবীতে থাকবে না, আমিও থাকবো না। যেহেতু কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমার আপনার দিল তাজা না হয়, তাহলে বুঝতে হবে যে এটা কোরআন এবং হাদিসের আলোচনা না। দিলের মধ্যে যখন জজবা আসবে যে আমি আজকে থেকে বয়ান শুনছি, নামাজ ত্যাগ করব না, বয়ান শুনছি, অপরাধ করব না, যারা অপরাধ করেছে তাদের সাথে আমরা মিশবো না, বয়ান শোনার পরে যখন পরিবর্তন হবে তখনই বয়ানের ফায়দা হবে। জুড়ে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন বিশ্বনবী, আখিরি নবী, কুল কায়নাতের নবী, সরদারে দু আলম,
সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সারা পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর রসুল হলেন সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকেও সবার কি দামি, সবার থেকে কি দামি। আমি আপনি যেমন দামি, রসুল এমন দামি না। রসুল আমার থেকেও আপনার থেকেও অনেক দামি। আমার আপনার দিলে দিন দিন মানুষের দিলে অশান্তির বেড়া জাল বাঁধতেছে। আপনি দেখেন একটা জিনিস চিন্তা করে, যার টাকা আছে তার শান্তি নাই, আর যার টাকা নাই সেও শান্তিতে নেই। যেটা বলেন ঠিকই না? টাকাওয়ালা ব্যক্তি শান্তি হয় না কেন? অর্থ সম্পদওয়ালা ব্যক্তি শান্তি হয় না কেন? বা এখন শান্তি নাই কেন? একটা কথা আছে না? যেটা বলেন আছে। একটা সময় ছিল গাছতলে যদি বসে থাকতো সারাদিন, ক্ষেতের কাজ করার পরেও সে গাছের তলে বসে 2-3 জন গল্প গুজব করত। গল্প গুজব করার পরে তার একটা শান্তি ছিল। কোদালটা কাঁধে নিয়ে আহলিয়ার কাছে যাইতো, পরিবারের কাছে যাইতো, ঘরের মধ্যে কিছুই নাই, গিয়ে দেখে স্ত্রী শুধু গিয়ে দেখে ভাত পাক করছে, আর ভাতও নাই, গিয়ে দেখে আটা বানাইছে, আটাও বানাইতে পারে না, ডেকি দিয়ে গিয়ে দেখে চাল বানতেছে। ওই সময়টা অনেক শান্তি ছিল, এখন আর শান্তি নাই। যেরকম ঠিক কিনা? আরও যেরকম ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটাই আল্লাহ তাআলা একটা ধোঁকাবাজ দিয়ে বানাইছেন। দুনিয়াটা একটা ধোঁকা, দুনিয়াটা একটা রং তামাশা। আর এই দুনিয়া কাউকে দুনিয়া থাকতে দেয় না। আমাকে আপনাকে দুনিয়া থাকতে দিবে না। বলেন ঠিকই না? নেতা বলেন, নেত্রী বলেন, এমপি বলেন, ক্ষমতাধর মানুষ বলেন, সবাইরই কেউরে থাকতে দেয় না। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। একটা সময় যেহেতু আমি আপনি ভাবতাম যে শান্তি নাই, কোথাও পাওয়া যাবে না, না, পৃথিবীতে কোথাও এখন শান্তি নেই। রাসূলুল্লাহি জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবী ছিল। সাহাবীটার নাম বলি, হযরতে আল্লাহর রসুলের একজন চাচা ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এবং আল্লাহর রসুলের আরেকজন চাচা ছিলেন আবু জাহেল। উভয় কিন্তু কি চাচা? জোরে বলেন কি চাচা? এর মধ্যে একজন সাহাবী ছিল উকবা ইবনে আবু তালেব। উকবা ইবনে আবু তালেব আল্লাহর রসুলের খুব কাছে থাকতেন। উকবা একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছেন। মক্কাতে যেহেতু মরুভূমিতে শুধুমাত্র পাথর আর পাথর, আগুন, উত্তপ্ত রোদের মতো থাকে, এটা চলতে পারে না। উকবা ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে আবি তালেব বের হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বের হওয়ার পরে মক্কা থেকে যখন বের হয়েছে, মক্কার অলিতে গলিতে যখন বের হইয়া বিচরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির পিছন দিয়া উকবা ইবনে আবি তালেবকে নিয়ে রওনা হয়েছে। উকবা ইবনে আবি তালেব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা কথা বলি। উকবা ইবনে আবি তালেব আল্লাহর রাসূল কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একটা কথা বলি। আল্লাহর রাসূল বললেন, উকবা, তুমি কি কথা বলবা? তুমি বলো, তোমার কথা শুনতে চাই। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর কি
জোরে বলেন, সাহাবী। উকবা ইবনে আবি তালেব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কি কথা, কি কথা? কথাটা হলো এটা যে আমি মনে হয় রব্বে কারীমের দরবারে কতদিন পর্যন্ত কাঁদি না, নামাজ পড়ে, এটা আমি জানি না। আল্লাহর রাসূল উকবা ইবনে আবি তালেবকে বলতেছে, উকবা, আমার সোজা বরাবর দেখো, মক্কা যেহেতু এটা একটা মরুভূমির দেশ, হাঁটলে চললে পায়ের মধ্যে খোসা পড়ে যা, চলতে 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 পায়ের মধ্যে খোসা পড়ে গিয়েছে উকবা ইবনে আবি তালেব এবং আল্লাহর রাসূলের। আল্লাহর রাসূল বলতেছে, উকবা, আমার হাতের শাহাদাতের আঙ্গুলে সোজা বরাবর দেখবা একটা পাহাড় আছে, পাহাড়। হাদিসের মধ্যে আসছে পাহাড়। এই পাহাড়কে গিয়া তুমি জিজ্ঞেস করবা, পাহাড়ের সামনে গিয়া বলবা, তোমাকে বিশ্বনবী সালাম জানাইছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে উকবা ইবনে আবি তালেব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড় কি আপনার কথা শুনে কিনা আমি তো জানি না, কারণ আমার এই ইয়াকিন এখনো পর্যন্ত আপনার সাথে থেকে হয় নাই। উকবা ইবনে আবি তালেব আল্লাহর রাসূলকে কথা বলার পরে উকবাকে আল্লাহর রাসূল বলতেছে, উকবা, পাহাড়ের সামনে গিয়া সালাম দেওয়ার পরে তুমি বলবা, তোমাকে কুল কায়নাতের সরদার, দু জাহানের সরদার, যিনি জান্নাতের প্রথম দরজা খুলবেন, এমন একজন ব্যক্তি তোমাকে সালাম জানাইছে। উকবা ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে দেখে যে পাহাড় আল্লাহর রাসূলের কথা শুনে শুনে সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়ায় গেছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি তালেবকে বলতেছে, উকবা, তোমার সামনে আমি এত বড় একটা পাহাড়কে আমি জিজ্ঞেস করব, এই পাহাড় তুমি কতদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কাঁদো? পাহাড়ের জবান খুলে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেদিন থেকে কাঁদি যেদিন আমি শুনেছি আমাকে দ্বারা মানুষ পোড়ানো হবে, আমাকে দ্বারা জিন জাতিকে পোড়ানো হবে। আমি তো হয়ে যাব মানুষের এবং জিনের লাকড়ি, যেদিন থেকে হয়ে যাব সেদিন থেকে আমি কাঁদি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি তালেবকে সামনে নিয়ে যখন এই কথা বলছে, এ কথা বলার পরে উকবা আশ্চর্য হয়ে গেলেন, বলে যে পাহাড়ও কি কথা বলতে পারে কিনা? জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উকবা ইবনে আবি তালেব আল্লাহর রাসূলের প্রতি একটু ইয়াকিন কম ছিল, আল্লাহর রাসূলের প্রতি পরিপূর্ণ ইয়াকিন হয়ে গেল। আল্লাহর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কখনোই কথা বিশ্বাস করতাম না, অনেক সাহাবীর কাছে শুনেছি। আজকে যখন পাহাড় আপনার সামনে জবান দেয়, পাহাড় যখন কথা বলে বলে, পাহাড় যেদিন থেকে শুনেছে আমাকে দ্বারা মানুষকে পোড়ানো হবে, আমাকে দ্বারা জিনদেরকে পোড়ানো হবে, আমি তাদের লাকড়ি হবেও, সেদিন থেকে আমি কাঁদতে কাঁদতে পাহাড় আমার আর চোখের পানি নাই, এখন আমি শুকায় গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে একবার চিন্তা করে দেখেন, পাহাড় কত আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, জান্নাত জাহান্নামের ভয়ে কাঁদে, যে আল্লাহ তাআলা আমারে দে মানুষে পুরাইব, আমারে দা জিনরে পুরাইব, আমি তাদের লাকড়ি হয়ে যাব, তাহলে আমার কত কষ্ট, আমি তো আজীবন কালি পুরব। পাহাড় যখন জবান খুলে বলতেছে, আমার আর শরীরে পানি নাই,
পানি নাই, আমি তো শুকায় গেছি, আমার শরীরটা এমন হয়ে গেছে, আমি যখন এখন চেষ্টা করলেও আমার আর চোখ দিয়া পানি পড়ে না, পানি পড়ে না। পাহাড়ের কথা বলে আল্লাহ রসুল তখন উকবাকে বললেন, উকবা তুমি কি কথা শুনছো জীবনে? বলে ইয়া রাসূলুল্লাহ, শুনি না, আজকে আপনার সামনে দেখে আমি আপনার প্রতি আবার ঈমান আনলাম। তাহলে বুঝলাম আল্লাহর রসুল বলতেছে কত বছর ধরে পাহাড় আল্লাহ পাকের ভয়ে কাঁদে। আপনাদেরকে সামথিং বুঝিয়ে পেরেছি। তাহলে আল্লাহর রসুল পাহাড়কে বললেন, উকবা আমি এখন পাহাড়কে বলবো চলে যেতে। আল্লাহর রসুল বলার সাথে সাথে পাহাড় চলে গেছে আগের জায়গায়। উকবা ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু সামনে হাঁটার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো আমার হাজত ধরেছে, জরুরত হয়েছে। জরুরত কি? জরুরত কি? জরুরতটা হলো আমার এখন প্রস্রাব পায়খানা করতে হবে। প্রস্রাব পায়খানা করতে হবে, হাদিসের মধ্যে আসছে। হাদিস বলতেছে, আপনাদেরকে লম্বা একটা হাদিস শুনাইতেছে আগে। আল্লাহর রাসূল উকবাকে বললেন, উকবা তুমি সামনে হাঁটো, হাঁটার পরে দেখবা, সামনে গিয়া দেখবা বিশাল বড় একটা গাছ। এই গাছকে গিয়া তুমি সালাম জানাইবা, সালাম জানাইয়া বলবা তোমাকে আল্লাহর হাবিব ডাকে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উকবা ইবনে আবি তালিব গিয়া যখন ডাক দিয়া বলে, গাছ তোমাকে আল্লাহর রাসূল সালাম জানাইছে। আল্লাহর রাসূল কেন সালাম জানাইছে আমি উকবা জানি না, কিন্তু আল্লাহর রাসূল যেহেতু সালাম জানাইছে, আল্লাহর রাসূলের সালাম শোনার সাথে সাথে গাছ এমনি এমনি আল্লাহর রাসূলের সামনে এসে হাজির। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর কোন রাজা বাদশার কথা গাছ শুনে না, পৃথিবীর কোন এমপি মন্ত্রীর কথা কখনো পাহাড় শুনে না। শুনে কি? শুনে? জোরে বলেন শুনে। আমার আপনার কথা যদি আমি সারাদিন সারা রাত গিয়া যদি রাঙ্গামাটিতে গিয়া বলে, এ পাহাড় তুই আমার কাছে আ, বলবে না 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 না, আমি তোমারে চিনি না। কিন্তু আল্লাহ বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা সুতিহাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জমিনের মধ্যে আমি পেরেক মেরে দিয়েছি। মানুষ যখন ঘর করে, দালান করে, বাড়ি করে, আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে আমি এমন এক পেরেক মেরে দিয়েছি, পেরেকটা হলো পাহাড়। এই জমিন কোনোদিন আর লড়বে না। জমিনকে আল্লাহ তাআলা বানানোর পরে জমিন কাঁপাকাঁপি কবে শুরু হয়ে গেছিল। আল্লাহ বলেন, আমি তোকে খুঁটা দিয়া দিলাম। খুঁটা দিয়া আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত আমি তাকে অনুমতি না দিব, ততদিন পর্যন্ত পাহাড় আর এখান থেকে লড়বে না। বলেন আল্লাহু আকবার। উকবা ইবনে আবি তালেব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো জরুরত, আমার তো প্রস্রাব পায়খানা করার দরকার। আল্লাহর রাসূল যখন গিয়া বললেন, গাছকে গিয়া বলো। গাছ আল্লাহর রাসূলের সামনে এসে হাজির। আল্লাহর রাসূল বলেন, গাছকে তোমার যে গাছের পাতাগুলি আছে, সমস্ত ডালগুলি তুমি জমিনে এমনভাবে ছড়াইয়া দাও যাতে করে পৃথিবীর কোনো মানুষ না দেখতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কেমন মানুষ ছিলেন? উকবাকে বললেন, আমি যখন অনুমতি দিব, অনুমতি দেওয়ার পরে তুমি তোমার হাজতটা পূরণ করে নিবা, তোমার যে প্রস্রাব পায়খানা আছে পূরণ করে নিবা। তখন আল্লাহর রাসূলও প্রস্রাব পায়খানা করার কাম আল্লাহর রাসূলও শেষ করে ফেলেছে। দেখেন, গাছ আল্লাহ তাআলার হুকুমকে মানছে, রাসূলের কথা মানছে, রাসূলকে মানে। গাছকে উকবার সামনে জিজ্ঞেস করলো, তুমি কতদিন পর্যন্ত কাঁদো? বলে যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহর ভয়ে কাঁদি। আমি আল্লাহর ভয়ে এমনভাবে কাঁদি যাতে করে আমার দুনিয়াতে আমার সব শেষ হয়ে যা, আমার দুনিয়াতেই যাতে করে আমার সব বিচার শেষ হয়ে যা, আমার দ্বারা যেন কোনো মানুষের কষ্ট না হয়। আল্লাহ জবান খুলে দিলেন গাছের। জোরে বলেন আল্লাহু আকবার। উকবা ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী,
উকবাকে বললেন, গাছকে যখন অনুমতি দেওয়া হলো, গাছের ডালগুলি নামায় দেওয়ার পরে উকবা হাজত শেষ করে দিয়েছে। শেষ করে দেওয়ার পরে যখন হাজত শেষ হয়ে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গাছকে বললেন, আগের মতন হয়ে গেছে। দেখে উকবা প্রস্রাব করেছে, পায়খানা করেছে, মলত্যাগ করেছে, কিন্তু আল্লাহর রসুল যে প্রস্রাব পায়খানা করেছে সেটা নাই। উকবা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার দিকে তাকায় উকবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাজত শেষ হয়েছে, কিন্তু আপনার যে হাজত সেটা তো দেখা যায় না। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীর কোনো মানুষ আমার হাজত দেখে না, আমি কখন প্রস্রাব করি পৃথিবীর কোনো মানুষ দেখে না। কারণ জমিনটা আল্লাহর রাসূলের হাজতকে, প্রস্রাবকে, এটা পৃথিবীর সবচেয়ে তারা নেওয়ার জন্য কারাকারি শুরু করে দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রসুল যখন হাজত শেষ করেছে, মাটি ফাঁক করে দিয়েছে, মাটি গিলে ফেলেছে আল্লাহর রসুলের হাজত, এই জন্যে যাতে করে আল্লাহর রসুলের যেন কখনো বদগুমানি না হয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি তালেবকে বললেন, উকবা, তুমি দেখছো নি আল্লাহ তাআলা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই গাছ কত বছর ধরে কাঁদে, তুমি তো শুনছো নি। গাছকে অনুমতি দিয়ে দিলেন, চলে গেল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর একটু হেঁটলেন। হেঁটে হেঁটে সামনে গিয়া দেখেন একটা উট। হাদিসের মধ্যে আল্লাহর রসুল বর্ণনা করেন, উকবা ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে, মনে করেন আপনার এলাকায় একজন মানুষ গরু লালন পালন করে। এখন কোনো একজন মানুষ বলতেছে, এই উমুকের গরুটা নিয়ে এই গরুটা বিক্রি করে দিব। অনেক এমন মানুষ বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এখন যেই ব্যক্তি বলছে, গরুর সাথে সাথে দেখে আরেকজন ব্যক্তি গরুর মালিক এসে হাজির। উকবা ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উট দূর 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 করে পায়রা সামনে আল্লাহর রাসূলের সামনে আসছে। দেখে চোখ দিয়া উটের পানি পড়তে পড়তে, পানি পড়তে পড়তে উটের ডান চোখ এবং বাম চোখগুলি গাও হয়ে গেছে। পশু হোক, কোনো জীবজন্তু, প্রাণী হোক, যদি কেউ লালন পালন করে, কুকুর হোক, শুকুর হোক, যদি কেউ লালন পালন করার পরে তার কোনো আঘাত হলে ব্যক্তি কষ্ট পা। উটের দুই চোখ দিয়া জর্জর করে পানি পড়তেছে, গাও হয়ে গেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসা উট জবান খুলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটা চোখ দিয়া পানি পড়তে পড়তে, আমি কান্না করতে 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 আমার দুটা চোখ অন্ধ হয়ে যাইতেছে। আল্লাহর রসুল উঠকে বললেন, তুমি কেন কাঁদো, কেন কাঁদো, কেন কাঁদো, কেন কাঁদো, তোমার অপরাধটা কি? বলে, আমি যেই মালিকের কাছে আসি ওই মালিক কখনো নামাজ পড়ে না, আর যেই মালিকের কাছে আসি এই মালিক কখনো আমাকে সঠিক মতো খাবার দেয় না, কিন্তু আমার উপরে জুলুম করে। আল্লাহর রসুল আপনাকে পায়া আমার দুঃখের কথাগুলি বর্ণনা করতেছি। সঙ্গে সঙ্গে উটের মালিক লম্বা একটা তরবারি নিয়ে আইসা সামনে হাজির। হাদিসের মধ্যে আসছে, উটটা যখন আসার পরে আল্লাহ রসুলের সাথে কথা বলতেছে, লম্বা তরবারি নিয়ে এক যুবক আইসা বলতেছে, এ মুহাম্মদ, তুমি তার সাথে কি কথা বলো? তুমি কি উটের সাথে কথা বলতে পারো কিনা? বলে, আমি কথা বলি, তুমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখো। উটের মালিককে সামনে রেখে আল্লাহর রসুল উটকে জিজ্ঞেস করলেন, তোমার মালিকের কি কোনো অপরাধ আছে কিনা? আল্লাহর রসুলের সামনে উটের জবান যখন আল্লাহ খুলে দিয়েছে, খুলে দেওয়ার পরে মালিকের সামনে মালিকের নামে অভিযোগ দিতেছে। আল্লাহ বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। ও দুনিয়ার মানুষ যখন কোনো মানুষ আদালতে এবং বিচার কার্যকারিতা করে, সালিশ করে, উড়ান বৈঠক করার পরে যদি তাকে টাকা দেওয়া হয়, অপরাধ তাকে পালায়া যা। আর এমন আদালত আল্লাহ বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা
হাব্বাতিম মিন খারদালিন আতাইনা বিহা। দুনিয়ার মধ্যে যখন আপনি একটা ব্যক্তি অপরাধ করার পরে, এমন একজন ব্যক্তি অপরাধ করেছে, গরিব মানুষের উপরে অত্যাচার করেছে, গরিব মানুষ এবং অর্থ সম্পদওয়ালা মানুষ উভয় ব্যক্তির কাছে গেছে সালিশের জন্য, এবং ওই ব্যক্তি গরিব মানুষকে দিয়া তার উপরে আরো অত্যাচার করতেছে টাকা দিয়া। আল্লাহ বলেন দুনিয়ার যে এই উটের উপরে ব্যক্তি মালিক জুলুম করতেছে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি কোন মানুষের উপরে জুলুম করব না। কিয়ামতের ময়দানে মাহশারে আমি কারোর সাথে জুলুম করব না, আমি কারোর সাথে জুলুমের শিকারও হইব না, এবং আমি কোনো মানুষের বিন্দু পরিমাণ আমলও আমার আল্লাহ পাকের খাতায় বাকি থাকবে না। জুড়ে বলেন আল্লাহু আকবার। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। মালিককে সামনে নিয়ে যখন উট অভিযোগ করে, মালিকের চোখ দিয়াও পানি পড়ে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে উট কথা বলতে পারে আমি জানতাম না। আর মালিককে অভিযোগ করলো যে আমার মালিক কোনোদিন ফজর এবং জহুর এবং আসর কোনো নামাজ পড়ে না। আল্লাহর রাসূলের কাছে অভিযোগ দিয়ে বলতেছে, তোমার যখন প্রাণী যখন মালিকের বিরুদ্ধে অভিযোগ দেয়, আল্লাহর রাসূলকে সামনে নিয়ে বলতেছে তুমি আজকে থেকে নামাজ পড়বা, আজকে থেকে তোমার প্রাণীর উপরে জুলুম করবা না। আর উকবা ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর ওই সাহাবী, এটা দেখে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর রাসূলের উপরে অল্প ঈমান ছিল। কোরআনের কথা শুনলে তার বেশি ভালো লাগতো না, তাফসীর শুনলে তার ভালো লাগতো না। আল্লাহর রাসূলের এই সব মুআজিজা দেখার পরে উকবা ইবনে আবি তালিব আল্লাহর রাসূলকে বলতেছে, আমি আপনার উপরে পরিপূর্ণ ঈমান আনলাম এবং আপনার উপরে ইস্তেকামাত দিলাম, আর কোনোদিন আপনার উপরে কোনো বদগুমানি আসবে না। আল্লাহর রাসূল বলেন, আমি তো তোমার এটা বুঝাইতে চাই নাই, আমি আল্লাহর রাসূল তোমাকে বুঝাইতে চাইছি যে আল্লাহ জমিনের মধ্যে তার প্রাণীরাও আল্লাহর ভয়ে কাঁদে। জোরে কোন সুবহানাল্লাহ। জমিনের এমন কোন প্রাণী নাই যে আল্লাহ তাআলার ভয়ে কাঁদে না। পাহাড় কাঁদে জাহান্নামের ভয়ে, গাছও কাঁদে জাহান্নামের ভয়ে। হযরতে ওমর ইবনুল খাত্তাব নাম শুনেছেন? জোরে বলেন, কথা বলা, নাম শুনেছেন? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবী ছিল। ইসলামের 3 নম্বর খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব কেমন কাঁদতেন জাহান্নামের ভয়ে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বৈশা রয়েছেন। উনি তখন গভর্নর ছিলেন, আমিরুল মুমিনিন মুসলিমুল উম্মাহ ছিলেন ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে কাঁদে একজন সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর ওই সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল এমন একটা চিঠি দিয়েছেন, এমন একটা কাগজ দিয়েছেন, কাগজটার মধ্যে মুনাফিকদের নাম লেখা। কাদের নাম লেখা? জোরে বলেন। আপনাদের এলাকা মুনাফিক নাই? আছে? আরে জোরে বলেন, আছে? ওমর ইবনুল খাত্তাব হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুযায়ফা, আমি জানি আমি জাহান্নামের ভয়ে কত কাঁদি, আমার চোখ দিয়া কত পানি পড়ে, সন্তান যেমন তার মাল লাগা কাঁদে, বাবা যেমন সন্তানের জন্য কাঁদে, মা যেমন তার সন্তানের জন্য কাঁদে, ওমর ইবনুল খাত্তাব এমন ভাবে জর্জর কইরা চোখ দিয়া পানি পড়তেছে। পানি পড়ে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলে, হুযায়ফা,
তোমার কাছে আমি একটা বিষয় নিয়ে আসছি। আমি তো মক্কা নগরীত থাকতে আমি শুনেছি তোমার কাছে বলে আল্লাহর রাসূল একটা চিঠি দিয়েছেন, এই চিঠির মধ্যে আমি উমরের নাম আছে কিনা? আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী বলতেছে কথা, এটা পৃথিবীর সমস্ত বিখ্যাত। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পরে বলে, উমর বলে, আল্লাহর রাসূল আমাকে আমানত দিয়েছে, আমানত তো পৃথিবীর কোনো মানুষকে আমি দিতে পারি না। আল্লাহর রাসূল এই কথা বলার পরে আল্লাহর রাসূল আমার হাতে কাগজ দেওয়ার পরে এই কথা বলে দিয়েছে যে তুমি কাউকে দেখাইবা না। ওমর রাতের গভীরে কাঁদে, রাতের গভীরে কাঁদে, রাতের গভীরে কাঁদে, কাঁদে 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 কাঁদে। আল্লাহ যদি আমার নামটা জাহান্নামের খাতার মধ্যে লেখা দিয়ে দে তাহলে তো আমার আর কোনো কাজে আসবে না। আমি আপনি কত অপরাধ করি, আমি আপনি কত গুনাহ করি, আমি আপনি কত গুনাহের সাথে শামিল হই, আমি আপনি কত মানুষকে কষ্ট দিই, কত সন্তান তার মারে কত কষ্ট দে, কার সন্তান তার মারে কত কষ্ট দেই, আর কত সন্তান মা লালন পালন করার পরে আল্লাহ পাকের কথা আল্লাহ পাক তাকে ডাকে স্মরণ করে চলে যা দুনিয়া ছেড়ে। মা কত কাঁদে, চোখ দিয়া কাঁদে কাঁদে। এমন একটা সময় হয় সন্ধ্যা নাই, সকাল নাই, বিকাল নাই, খালি মা কাঁদে সন্তানের জন্যে। ওমর ইবনুল খাত্তাব জাহান্নামের বয়ে কাঁদতাছে, বলতেছে, হুযায়ফা তুমি যদি বলো যে আল্লাহর রাসূলে যে লিস্টটি দিছে এই লিস্টির মধ্যে আমার নাম আছে কিনা, এই লিস্টির মধ্যে আমার নাম আছে কিনা। অর্ধ জগতের বাদশা ওমর ইবনুল খাত্তাব এমন করে রাতেও কাঁদে, দিনেও কাঁদে। একদিন হঠাৎ করে রাতের গভীরে আর ঘুম হয় না, ঘুম হয় না, ঘুম হয় না। কি করবে ওমর ইবনুল খাত্তাব চিন্তা করতেছে, আল্লাহর রাসূলকে আমার নামটাও কি জাহান্নামের খাতায়, মুনাফিকের খাতায় কি নাম লিখে দিয়েছে কিনা আমি জানি না। রাতের গভীরে হেঁটে হেঁটে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ওমর ইবনুল খাত্তাব গেলেন। গিয়া বলতেছে, হুযায়ফা বাইরে তুই যদি বলস আল্লাহর রাসূল যে লিস্টি দিছে এই লিস্টির মধ্যে কিনা, আল্লাহর রাসূল যে লিস্টি দিছে এই লিস্টির মধ্যে যদি আমার নাম থাকে রে হুযায়ফা, তাহলে তুমি বলে দাও, আর যদি না থাকে তাহলে ও কথা বলে দাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত জাহান্নামের ভয়ে কাঁদতেন কাঁদতেন। আল্লাহ বলেন, ফাল্যাযহাকু কলিলা ওয়ালয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনি এখন আল্লাহ তাআলার ভয়ে আমার চোখের পানি আসে না, মৌতের কথা শুনলে আমার পানি আসে না, কোরআন হাদিসের কথা শুনলে আমার পানি আসে না। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আল্লাহর রাসূল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বশেষ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার বাড়িতে গিয়া যখন লক করছে, লক করার পরে দরজা থেকে আওয়াজ আসছে, আমি ওমর অর্ধজহনের বাদশা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, এত গভীর রাতে আমার বাড়িতে বাদশা কেন আসছে, প্রধানমন্ত্রী কেন আসছে? বলে, তোমার কাছে আসছি, তুমি বলো ভাই, আমি যে আমার এই খাতার মধ্যে নাম নাই, আমি কি জান্নাতে যাইতে পারবো কিনা? বলে, আমানতের কথা বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না। তাহলে আমি যখন মারা যাই তাহলে তুমি আমার জানাজায় পড়বা। তখনই ওমর ইবনুল খাত্তাব বুঝে ফেলছে যে আল্লাহ তাআলা আশারায়ে মুবাশশারা জান্নাতি সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন আল্লাহ তাআলা তার কোনো খাতার মধ্যে নাম লেখেন নাই। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে এখন আসেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমুল গায়বি
আলিমুশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াদা করেন যে কোরআন হাদিসের যে কথাগুলি শুনবো আল্লাহ তাআলার কে রাজি খুশি করাইবার উদ্দেশ্যে শুনবো এবং আমল করার উদ্দেশ্যে শুনবো। তাহলে জাহান্নামের বয়ে পাহাড় কাঁদে, পর্বত কাঁদে, আমি আপনি জাহান্নামের বয়ে আর কাঁদি না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বর্ণনা করেন পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে তার মরণ হবে না, সমস্ত মানুষই মারা যাবে। এমন কোনো মানুষ নাই যে মারা যাবে না। কাফের বলেন, মুশরিক বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, রাজা বলেন, বাদশা বলেন, সবাই মারা যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কার মরণ কোথায় আছে কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলেন, জানেন কে? জোরে বলেন আল্লাহ। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীর কোনো মানুষ জানে না। এখন একবার চিন্তা করে দেখেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র সে কি জানতো যে আমার মরণটা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হবে? জানতো? জুড়ে বলেন জানতো? জানতো না। হযরতে মূসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? জুড়ে বলেন নাম শুনছেন? আরো জুড়ে বলেন নাম শুনছেন? হ্যাঁ। হযরতে সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? আরো জুড়ে বলেন। সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দেখেন হাদি ঢাকা শহরে গুলি খেয়েছে, মারা গেছে সিঙ্গাপুরে। মরণ কোথায় কার হয় কেউ জানে? জোরে বলেন কেউ জানে? কত মানুষ বাড়ি থেকে বের হয়েছে, সৌদি আরব যাবে, সিঙ্গাপুর যাবে, এয়ারপোর্টের আগে ইন্তেকাল করেছে। আছে কিনা নাই? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম একদিন মসনদে বসে রয়েছে, বিশাল বড় মসনদ, এমন বড় মসনদ, মসনদের মধ্যে বসে রয়েছে। আবার সাথে সাথে বসে রয়েছে তার একজন মন্ত্রী। নাম কি? মন্ত্রী। ওই জামানা বলতো উজির। কি বলতো? উজির। সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে যখন বৈশা রয়েছে, বসার পরে দেখে এক ব্যক্তি কাপড়, ছিঁড়া কাপড়। আপনাদের এলাকায় এমন মানুষ আছে না, অনেক কোটি কোটি টাকার মালিক, কিন্তু কাপড় চোপড় কি ছিঁড়া? আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? হঠাৎ করে সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বৈশা রয়েছে উজির, ডান পাশে বৈশা রয়েছে উজির। উজির বসার পরে সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দিকে দেখে এক ব্যক্তি ছিন্ন বিচ্ছিন্ন কাপড় পরা। আল্লামা ইমাম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি হিকায়াতুল উয়ুনুল হিকায়াত নামে একটি কিতাবের মধ্যে বর্ণনা করেন, এই ঘটনা বর্ণনা করছে। ছিন্ন বিচ্ছিন্ন এক ব্যক্তি কাপড় পরা আয়েশা উজির মন্ত্রীর দিকে তাকায়া তাকায়া আশ্চর্য হইয়া রইছে। উজির ভয় পায়া গেছে, ভয় পায়া গেছে, ভয় পায়া গেছে। কেমন ভয় পাইছে? এমন ভয় পাইছে মনে করেন অনেক মানুষ আছে মদ খাওয়ার পরে চোখগুলি বড় হয়ে যা। যেরকম ঠিকই না? আর যেরকম এলাকাত মনে হয় নাই? আছে? আল্লাহ কি এটা হালাল করছে না হারাম করছে? জোরে বলেন এটা হারাম না হালাল? জোরে বলেন এটা কি? হারাম। হারামের সাথে আমরা সংশ্লিষ্ট রাখবো না। জোরে বলেন ঠিক কি না? যারা হারামের সাথে জড়িত থাকে, যারা তাজাবাজি করে, যারা রংবাজি করে, যারা মানুষের হক মেরে খায়, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। জোরে বলেন ঠিক কি না? এদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। আমাদের সম্পর্ক থাকবে কোরআনের সাথে, ইনসাফের সাথে। সমাজ ভিত্তিক ইনসাফ থাকবে, মানুষের প্রাপ্য বুঝাইয়া দিবে। অপরাধ করছে, হত্যার বদলি হত্যা হবে, কেসাস হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে। জুড়ে কোন ঠিক কিনা? চুরি করেছে, কেসাস, হাত কেটে দাও। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। যে হাতটা চুরি করেছে আইন বাস্তবায়িত হোক, তাহলে সমাজের একটা মানুষ অপরাধ করবে না। জুড়ে কোন ঠিক কিনা?
4000 মানুষের সামনে যখন অপরাধী ব্যক্তির হাতটা কেটে দিবে, 4000 মানুষ সজাগ হয়ে যাবে যে এখন আর চুরি করা যাবে না। তখন সমাজের মধ্যে আপনার গরু আপনার জায়গায় থাকবে, আপনার লক্ষ লক্ষ টাকা আপনি রেখে দিবেন, দোকানের মধ্যে আর চুরি হবে না, সমাজের মধ্যে মারামারি হবে না, সমাজের মধ্যে খারাপই কিছুই হবে না। সেরকম ঠিকই না? ইনসাফ ভিত্তিক যদি সমাজ হয়। সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বৈশা রয়েছে, উজির বৈশা রয়েছে, সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দিকে বারবার তাকাইতেছে যে এই ব্যক্তিটা হঠাৎ করে এসে ছিন্ন বিচ্ছিন্ন ব্যক্তি, বড় বড় চোখ করে উজিরের দিকে তাকাইতেছে। উজির কইতেছে এই ব্যক্তির তো আমি কোনোদিন দেখি নাই, কেন এই ব্যক্তি আমার দিকে তাকা? আবার সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে বলতেছে উনারে এখানে পারমিশন দিছে কেনা ঢুকবার লাগিয়া। এখন আমার আপনার কথা হলো এটা, মালাকুল মাউতকে কি পৃথিবীর কোনো মানুষের পারমিশন দেওয়া লাগে? জুড়ে বলেন লাগে না। কিন্তু সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পুরো বুঝে ফেলেছে সে তো মালাকুল মাউত, আজরাইল, যাকে বলা হয় মৃত্যুর দূত ফেরেশতা। মালাকুল মাউত ছিন্ন বিচ্ছিন্ন কাপড় পরে এসে উজিরের দিকে তাকায় আশ্চর্য হয়ে গেছে, বলতেছে যে এই ব্যক্তি তো মারা যাবে চীন দেশে, এই ব্যক্তি মারা যাবে ইন্ডিয়াতে, সাউথ আফ্রিকাতে, এখানে কেন? মালাকুল মাউত আশ্চর্য হয়ে গেছে, এ তো মারা যাবে চীন দেশে, মারা যাবে আমেরিকাতে, এখানে কেন বসে রয়েছে? প্রশ্নটা তো আমারও এখানে, আমার লগে হুজুর বসে রয়েছে। এখন মালাকুল মাউত আমার দিকে তাকায়া বলতেছে যে এই হুজুর তো মাহমুদ সাহেব মারা যাবে আমেরিকাতে, এখানে কেন? কথা আছে কিনা নাই? মালাকুল মাউত আশ্চর্য হইয়া বারবার 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 তাকায়া তাকায়া রয়েছে, আশ্চর্য হয়ে গেছে, বুঝতে পারছে সুলাইমান আলাইহিস সালাম যে মালাকুল মাউত। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। একটা সময় আমাদের বাংলাদেশে উপমহাদেশের আলেমদের এলহাম ছিল, কোন মানুষ কোন দিক দিয়ে যা দেখতে পারতেন, ধ্যান করলে বুঝতে পারতেন। আলেমদের দিল ছিল প্রসারত, আলেমদের জবান ছিল উর্বর, আলেমদের জবান ছিল আল্লাহওয়ালা। সে যদি জবান দিয়া সূরা ফাতিহা কয়াও যদি সে ফু দিত, তার জীবনের অসুখ ভালো হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? আলেমদের আমলওয়ালা ছিল, সেই কারণে হয়ে যেত। আমল সে জিন্দগি বনতি হে और जन्नत भी जहन्नम भी है। আমল নাই তুমি জান্নাত পাইবা না, আর আমল নাই তুমি জাহান্নাম পাইবা। আমল পাইবা, জান্নাত আছে, জাহান্নাম নাই। জোরে বলেন আল্লাহু আকবার। উজিরের দিকে বারবার তাকায় রয়েছে সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। বুঝে ফেলছে যে এই ব্যক্তি তো মারা যাবে, বিশাল বড় এক দিবে, তারা কি করা যায়? অর্ডার করলেন বাতাসকে। কিন্তু সুলাইমানের কথা তো সারা পৃথিবীর এমন এক সুলাইমান যিনি বাদশা ছিলেন, অর্ধজগতের বাদশা, পশু পাখি বাতাস সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কথা বুঝতেন। জোরে করে সুবহানাল্লাহ, আর জোরে করে সুবহানাল্লাহ। অর্ডার করলেন সুলাইমান, তার উজির কি বললেন, তুমি এখান থেকে ছেড়ে চলে যাও। কোথায় যাবা আমি জানি না, কিন্তু আমি এক মাখলুকাতকে অর্ডার করতেছি, এই মাখলুকাত তোমাকে নিয়ে যাইবে দ্বীপে, সাগরের মাঝখানে। জোরে বলেন আল্লাহু আকবার। এই দ্বীপ থেকে সুলাইমান আলাইহিস সালাম এই জায়গা থেকে যখন অর্ডার করলেন, এই দ্বীপের মধ্যে গিয়া পড়লেন ওই ব্যক্তি, ওইখানে গিয়া তারপরের দিনেই সকালবেলা গিয়ে দেখেন যে সুলাইমান আলাইহিস সালামের দরবারে যে ব্যক্তিকে দেখছিল, দেখা বই পাইছিল, তারা জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, তোমার দেখলাম সুলাইমানের দরবারে, এইখানে কেন? আল্লাহু আকবার। এটা তো প্রশ্ন যে তোমার দেখলাম দরবারে, রাজার দরবারে, তুমি এইখানে? বলেন আমি পৃথিবীর কোনো মানুষ না, আমি হলাম মালাকুল মাউত। আমি তোমার দিকে তাকায় আশ্চর্য হয়ে গেছি, এই জন্যে আশ্চর্য হইয়া আমি চিন্তা করছি তোমার মরণ তো হবে এই জায়গা, তুমি ওই জায়গার মধ্যে কেন বৈশা রইলা? এই জন্য আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম
জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর যেখানেই থাকো না কেন তোমাকে মরণ তোমাকে ধরবেই। জোরে কোন ঠিক কিনা? রক্ষা নাই। তাহলে এখন আসেন, পৃথিবীর যেহেতু সব মানুষ মারা যাবে, আমি আপনি দুনিয়াতে থাকবো না, আমি আপনি দুনিয়াতে বাঁচবো না। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন, আল্লাহ তুমি আমারে যতদিন দুনিয়াতে রাখবা তোমার হায়াতটা যেন লম্বা দিয়া, আল্লাহ হায়াতটা লম্বা দিয়া তোমার জান্নাত কামানোর জন্য তুমি হায়াত দিবা। এই হায়াতের মাধ্যমে আল্লাহ যেন জান্নাত কামাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, মানুষ যখন মারা যাবে, ইমানদার মানুষ যখন মারা যায় তার কি হালত হয়, আর বেঈমান মানুষ যখন মারা যায় তার কি হালত হয়। ইমানদার মানুষ মারা যাওয়ার কি হালত, আর বেঈমান মানুষ যখন মারা যায়, অমুসলিম নাস্তিক মুরতাদ যখন মারা যায় তার কি হালত হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন ইমানদার মানুষের মরণ এবং নেককার মানুষের মরণ, বদকার মানুষের মরণ কিভাবে মরণ হবে এই আয়াতের মধ্যে লম্বা তাফসীর করছেন। আপনাদের এলাকার মানুষ মনে হয় মারা জানা, জেনে বলেন, জেনে বলেন। হাদিস বর্ণনা করতেছি, হাদিস তাফসীরের মধ্যে আসছে, ইমানদার মানুষ যখন মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাত থেকে জান্নাতি ফেরেশতা ইমানদার ব্যক্তির সামনে আইসা জান্নাতি নিয়ামত দেখাইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি যদি নামাজি ওয়ালা হয়, ইমানদার ব্যক্তি যদি আমলওয়ালা হয়, ইমানদার ব্যক্তি যদি তাসবিহওয়ালা হয়, জিকিরওয়ালা হয়, হাদিসের মধ্যে বলেন জান্নাত থেকে জান্নাতি একটা রেশমি কাপড় নিয়ে আসবে, তাকে জান্নাতের নিয়ামত দেখাবে, জান্নাতের সুসংবাদ অনেক কিছু দেখানোর পরে তাকে বুঝাইবে যে তুমি দুনিয়াতে থাকতে পারবা না। হাদিসের মধ্যে বর্ণনা করেন 41 দিন আগে থেকে এই ব্যক্তি ভালো হয়ে যা। জোরে করুন আল্লাহু আকবার। একজন মানুষ যখন, ইমানদার ব্যক্তি যখন মারা যাবে তখন আল্লাহ তাআলা তাকে নেক কাজ করার সুযোগ দিবেন। কি দিবেন? জোরে বলেন, নেক কাজ, ভালো কাজ। মনে করেন এই যে মাহফিলটা যারাই করছে, হুমায়ুন ভাই সহ এবং বিদেশি প্রবাসী সহ এলাকার মানুষ যারা এটার সাথে সংশ্লিষ্ট আছে, সবাইকে মনে করেন যারা এটার সাথে আঞ্জাম দিয়েছে তারা মনে করেন নাই কেউ। আগামীর যুবকরা চিন্তা করতেছে এই মাহফিলটা তো করার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে। এখন হিসাবটা হলো এই জায়গা, তুই ইমানদার ব্যক্তি যখন মারা যা, ভালো মানুষ যখন মারা যা, আল্লাহ মারা যা, এমন মানুষ আছে তাসবিহ পড়তে পড়তে মারা যা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী ছিল আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবর দিলেন, কবর দেওয়ার সময় আবু যর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গা যদি আমি আবু যর থাকতাম তাহলে আমার কত না ভালো হইতো, আমার না কত ভালো হইতো। কবর থেকে আওয়াজ আসলো, গভীর আওয়াজ, কবর থেকে আওয়াজ আসলো। আবু যর কে বলতেছে? কবর। এবং কে বলতেছে কেউ জানে না, কিন্তু আবু যর বুঝতে পারছে যে কি বলে। বলতেছে, ওই আবু যর, কবর কেউ কাউকে চিনে না। আমি ফাতেমারে যে কবরে শুয়াইছি, ফাতেমারে কবর চিনে না। তুমি আবু যররে কবর চিনে না, আমাকেও চিনে না। কবর বলেন, দুনিয়াতে যদি তুমি আমল নিয়ে আসো, ঈমান নিয়ে আসো, তাহলে কবর তোমাকে চিনবে, আর না হলে চিনবে না। এখন ঠিক কিনা? কবরের সাথে কোনো বাহাদুরি আছে? তাহলে এখন আসেন, আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাত পাইতে চাই, কে কে জান্নাত পাইতে চান? হাত তুলেন।
জোরে বলেন নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো। জান্নাতে যাইতে চাই তো ইনশাল্লাহ। কে কে আছেন হাত তুলেন। আমার মা নাই বাবা নাই, মা নাই বাবা নাই। আল্লাহ মাওলাই করিম, 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনের দিনের শেষ সময় আল্লাহ জানি না আপনাদের কাছে একটা ওয়াদা, কেউ যাবেন না, যাবেন না, ঠিক আছে? হ্যাঁ, তাবারাকের দাওয়াত আছে, খিচুড়ি খায়া যাবেন, মুনাজাত করে সবাই যাব, রাজি আছি ইনশাল্লাহ? কে কে যাবেন হাত তুলেন তো দেখি। ওই যে কাকা যাইব। ও কাকু, যাই হোক, যারা মুরব্বী মানুষ এরা সুহাসর, তাই না? বলেন ঠিক কিনা? ওদেরকে যদি কন উত্তর বারোয় কন, যদি পশ্চিম বা, হ্যাঁ এড়িয়ে বুঝবে। যেরকম ঠিক কিনা? মুরব্বী মানুষ এরা একটু মনে করেন যে কম বুঝে, সহজ সরল বাচ্চাদের মতন। আবার যারা যুবক আছে এরা তো অনেক বুঝে, যুবকরা তো অনেক দেশ চালা। যেরকম ঠিক কিনা? এখন আসেন আল্লাহ মাওলাই করিম, আজকের মাহফিলের সমাপনের দিনের সর্বশেষ দিনে অনেক মা বোনরা আছে। আল্লাহ মা বোনদের দিকে 2টা ওসিয়ত, মা বোনদের দিকে কয়েকটা ওসিয়ত। ও মা বোনরা, আপনাদের কয়েকটা নসিহত করতেছি। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বর্ণনা করেন, আল মারআতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা। মহিলা মানুষের জান্নাত যাওয়া কি খুব সহজ। জান্নাত যাওয়া কি, জোরে বলেন, জান্নাত যাওয়া কি খুব সহজ। 1 নাম্বার রমজান মাসে রোজা রাখবে, 2 নাম্বার স্বামীর অনুগত্য করবে, 3 নাম্বার পর্দা করবে। স্বামী বলছে হাইজা গুইজা বৈশা রয়েছে, বাপের বাড়ি যাইও না, স্বামীর কথা অবাধ্য হইয়া গেছে, কেমন আছে কিনা নাই? আল্লাহ বলেন 1 নাম্বার রমজান মাসে রোজা রাখবা, স্বামীর কথা শুনবা, তাহলে তোমার জান্নাত যাওয়া সহজ। এবং ওয়া আহসানাত ফারজাহা, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবা, স্বামীর আমানত, এটাকে তোমার অন্য কাজে ব্যবহার করা যাবে। জোরে বলেন, খারাপ কাজে ব্যবহার করা যাবে না, জিনাহের কাজে লিপ্ত হওয়া যাবে না। মহিলা মানুষ হলো এরা মুক্তার মতন, স্ত্রীরা হলো মুক্তার মতন, এদেরকে যত্ন করে রাখতে হবে। আবার এদেরকে যত মোহাব্বত করবেন, ভালোবাসবেন, এদেরকে যত প্রশংসা করবেন, তাদের কাছ থেকে অনেক কাজ সহজ করে নিতে পারবেন। আর গিয়া কি বলে, বাদ যেহেতু একটু গরম হয়েছে না, স্ত্রী গিয়া বলে, এই সারাদিন কাজ করে আইছি, তুই হনা বাদ দিলে না, দে মাই। আছে কিনা নাই? এমন করা যাবে না। স্ত্রী সারাদিন পরিশ্রম করে, কষ্ট করে, এদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এদের প্রতি ইহসান করা, এদেরকে ভালোবাসা দেওয়া। এজন্য মহিলাদের প্রতি ওসিয়ত হলো, তোমরা রমজান রোজা রাখবা, তোমার স্বামীর আমানতকে তুমি হেফাজত করবা। তাহলে ও আহসানাত ফারজাহা ও আতাআত বা'লাহা, বলেন তারা যদি এই কাজগুলি করে, তাহলে জান্নাতের 8টা দরজা দিয়া যে কোনো দরজা দিয়ে তারা ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ মাওলাই করিম আজকের মাহফিলের শেষ সমাপনের দিনে আল্লাহ মাওলাই করিম হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী, হযরতে উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, আল্লাহ পাকের জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবীর সাথে কে কে জান্নাতে যাইতে চান? এই 10 জন সাহাবীর সাথে কে কে জান্নাতে যাইতে চান? মানুষ তো এখানে প্রায় আছে 150, 10 জন হবে? হ্যাঁ, 10 জন সাহাবীকে নিতে পারবে? জোরে বলেন। একজন সাহাবী হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জান্নাতে নিতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কাছে একটা ওসিয়ত, যে ওসিয়তটা হলো, যার মা নাই, যার বাবা নাই, যার আত্মীয় স্বজন চলে গেছে, এই মসজিদের মধ্যে আপনারা সর্বপ্রথম একজন ব্যক্তি দাঁড়ায় বলবেন যে হুজুর আমি মসজিদের জন্য 20,000 টাকা দিব, মসজিদের উন্নয়নের কাজের জন্য। হুজুর আমার সন্তান বিদেশে থাকে, আমি আমার মার জন্য, আমি আমার বাবার জন্য। একজন ব্যক্তি সর্বপ্রথম বলেন যে হুজুর আমি 20,000 টাকা দিব। একজন ব্যক্তি
ব্যক্তি সর্বপ্রথম বলেন, আল্লাহ আমার কোনো কথা তোমার কাছে কাজে আসবে না, আল্লাহ তুমি বান্দার দিলের মধ্যে ঢেলে দাও। যে একজন ব্যক্তি এবং আশারা আবু বাশারা 10 জন সাহাবীর মধ্যে 10 জন ব্যক্তির দিলে তুমি ঢেলে দাও যে আল্লাহ একজন 20,000 করে টাকা দিবে। একজন মানুষ একটু দেখি হযরতে ওমর ইবনুল খাত্তাব হযরতে আবু বকরের সাথে জান্নাতে যেতে চাও যে হুজুর আমি 20,000 টাকা মসজিদে দেব। একজন মানুষ একটু হাত তুলে দেখান যে হুজুর আমি 20,000 টাকা মসজিদে দিব, মসজিদের উন্নয়নের কাজে দিব, মসজিদের 20,000 টাকা দিব। একজন মানুষ একটু হাত তুলে দেখান। আল্লাহ আমার কোনো কথা তোমার কাছে কাজে আসবে না, আল্লাহ তুমি বান্দার দিলের মধ্যে ঢেলে দাও যে আল্লাহ আমি এমন একজন বান্দাকে। হ্যাঁ জুড়ে বলেন না রে তাকবীর, আরো জুড়ে বলেন না রে তাকবীর। আল্লাহ মাওলাই করিম পাকা দাড়িওয়ালা দাদা কাকা আল্লাহ মাওলাই করিম মসজিদের টাইসের জন্য বারান্দার টাইসের জন্য 20,000 টাকা দিবে। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না রে তাকবীর। আল্লাহ মাওলাই করিম এই কাকার আব্বা আম্মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে মাফ করে দাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যদি কবরবাসী হয়ে যায় তাদেরকে মাফ করে দাও। আল্লাহ হযরতে আবু বকরের সাথে তুমি জান্নাত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিনে দানের উসিলা করিয়া তুমি মাফ করে দিও। সবাই বলেন আমিন। আপনার নাম কি? হাজী মোহাম্মদ সুরত আলী। আল্লাহ বারবার মক্কা মদিনা নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আরেকজন ব্যক্তি বলেন যে হুজুর আমি 20,000 টাকা দিব মসজিদে টাইসের জন্য।